কর্মী বন্ধুগণ, গতকাল দুপুর থেকে আপনারা রওনা দিয়েছেন, বিভিন্ন জেলা থেকে এসছেন। অভুক্ত কষ্টদায়ক জার্নি সবটা মিলে এখন আপনারা আছেন। সামনে পিছনে বিপুল জনতা, বিপুল ভিড়। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, এআইইউটিউসি অনুমোদিত এআইইউটিউসি নেতৃত্ব সহিত আমরা 15 জন ভেতরে ঢুকেছিলাম। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের নেতৃবৃন্দ কেকা পাল এবং পৌলমীকে ডায়াসের কাছে ডেকে নিচ্ছি, আপনারা দ্রুত এখানে চলে আসুন। আজকে আমাদের এই যে ডেপুটেশন, এই ডেপুটেশনের 10 দফা দাবি, আমরা যেগুলো মূল দাবি, একইভাবে পৌর স্বাস্থ্যকর্মীদেরও 2-3টি আলাদা, এগুলো ছাড়া বাকি সমস্ত দাবি একই দাবি। এই দাবি নিয়ে আমাদের ডেপুটেশন ছিল। আমাদের এই ডেপুটেশনে আমাদের যেমন দাবি ছিল, যাদের সঙ্গে আমাদের বৈঠক ছাড়া আমাদের এই বৈঠক অপূরিত থাকবে। আমরা স্বাস্থ্য সচিব মানে হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, তিনি আমাদের সঙ্গে এই বৈঠকে ছিলেন। এই বৈঠকে মিশন ডিরেক্টরের তরফ থেকে ছিলেন। এই বৈঠকে ডিএইচএস, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, মিশন ডিরেক্টর, স্টেট কোঅর্ডিনেটর, এরকম একটা উচ্চ পর্যায়ের যে আধিকারিক, সরকারি আধিকারিক, এবং আমরা 15 জন এই ডেপুটেশনে উপস্থিত ছিলাম। দীর্ঘ আলোচনা হয়েছে, প্রতিটা আইটেম ধরে ধরে আলোচনা হয়েছে, এবং আমাদের মূল দাবি, আমরা যে দাবি নিয়ে বিগত আজ 16তম দিন আমাদের কর্মবিরতি চলছে, ভাতা বাড়াতে হবে। কোনো অনুদান নয়, কোনো ইনসেন্টিভ নয়, কোনো ধরনের এরকম দান খয়রাতি নয়। মূল আমাদের দাবি হচ্ছে ভাতা বাড়াতে হবে। তার সঙ্গে আমাদের দাবি সমস্ত বকেয়া মেটাতে হবে, সমস্ত আইটেমে বরাদ্দ বৃদ্ধি করতে হবে, অতিরিক্ত কাজের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে, ভাগে ভাগে টাকা দেওয়া চলবে না। যত বাকি আছে সমস্ত বকেয়া দ্রুত মিটিয়ে দিতে হবে। যারা কর্মরত অবস্থায় আছে, যারা কর্মরত অবস্থায় যাদের মৃত্যু ঘটেছে, তাদের পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে, ছুটি দিতে হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ দাবিগুলো আমরা তুলে ধরেছি। ওনারা মূল দাবিকে সাথে রেখে, মূল দাবিটা পরে বলছি, এইভাবে আলোচনাটায় রেখে যেটা বলেছেন কর্মরত অবস্থায় মৃত পরিবারকে, এই ব্যাপারটা আমরা প্রায় ফাইনাল করে ফেলেছি। ম্যাটারনিটি লিভ সহ বাকি আরো ছুটি, এটাও ধরে নিন, আমরা প্রায় ফাইনাল করে ফেলেছি। পিএলআই এর টাকা প্রতি মাসে মাসে দেওয়া হবে, ইনসেন্টিভের টাকা প্রতি মাসে মাসে দেওয়া হবে, ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ করা হবে। আমরা এগুলো, এছাড়াও আমাদের আরো ছিল জল পরীক্ষা করানো, ন্যাপকিন বিক্রি করানো, হকারি করানো, এগুলো বন্ধ করতে হবে। খেলায় মেলায় ডিউটি, ভোটের ডিউটি, পিকনিক স্পটে ডিউটি, এগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক দলের ভিড় সব গিয়ে সামলাবে, এ সমস্ত রাজনৈতিক দলের সভা সমাবেশে বন্ধ করতে হবে। এগুলো বলেছেন যে এগুলো তো আমরা দিই না। আমরা বলেছি তাহলে আপনারা কত ধরনের অভিভাবকের হাতে আশাদেরকে ছেড়ে রেখেছেন, যে যেমন পারছে সে তেমন কাজে লাগাবে। এটা বন্ধ করতে হবে। তার জন্য একটাই অর্ডার দিতে হবে, অর্ডার তৈরি করুন। আমরা বলেছি 2টি বুধবার না গেলে, কোনো কারণে যেতে না পারলে সেই টাকা তার কেটে নেওয়া চলবে না। উনি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্যার, তিনি বলেছেন এটা নিয়ে তোমরা কেন এগুলো, তাদের টাকা কেন তাদের পাইয়ে দিচ্ছ না, তাদের টাকা যাতে স্মুথলি পায়, তারা কাজ করবে, কাজটা কিভাবে করবে সেগুলো আপনারা দেখে নিন। বসুন ইউনিয়নের সঙ্গে প্রতি মাসে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, এখানে প্রতি মাসে কয়েকজনকে নিয়ে বসুন। ইউনিয়ন, 2টি ইউনিয়নের সঙ্গে বসার জন্য এত ধরনের পজিটিভ কথা হয়েছে। আমরা বলেছি, যারা প্রতিনিধি গেছিল তারা চোখের জলের সাথে বলেছে আমরা কাজ করি, আমরা মা বাচ্চার জীবনের সঙ্গে জড়িয়ে গেছি, আমরা কাজ করতে চাই, আমরা কাজ করতে ভালোবাসি। কিন্তু আমাদের যদি এত না পাওয়ার, লম্বা লিস্ট না পাওয়ার, সেই টাকা আমি পাবো না। আমার ফিক্সড ভাতা 5250 টাকা, আমার এই যে দীর্ঘ না পাওয়া, তাহলে আপনি যদি ফিক্সড ভাতা না বাড়ান
আমরা কোনো আনন্দে শরীর সংসার বাঁচিয়ে আমরা কোনোভাবেই আনন্দ করতে পারছি না। আপনি ফিক্সড ভাতা বাড়ান। তাতে উনি বললেন, দেখুন এটা তো এভাবে আমি বলতে পারি না। আমরা বলেছি, শুধু আজকে বলতে আসেনি, আমরা বহুদিন ধরে বলছি বিভিন্ন জেলায় জেলায় টাকা কম ঢুকছে, টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে। আমরা কতবার এসেছি, বারবার বলেছি, কিন্তু সেইগুলোকে ওনারা বললেন যে আমরা দেখছি। তাহলে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, তার সঙ্গে না পাওয়া, আমরা ফিক্সড ভাতা যদি না বাড়ানো হয়, আমরা কোনোভাবে বাইরে গিয়ে বলতে পারবো না যে তোমরা কর্মবিরতি তুলে নাও। আমরা এটা বলার কোনো আমাদের নৈতিক অধিকার নেই। আপনারা যদি না চান, আমরা কিন্তু কোনোভাবে ওখানে কোনো কথা দিয়ে আসিনি। আমরা যেটা বলেছি, কদিন সময় নেবেন বলুন। আমরা বলেছি কদিন সময় নেবেন, কবে আসবো বলুন। ওনারা বলছেন এত, এইভাবে কি হয়? আমরা বলেছি এইভাবে যদি না হয়, কি হয়, তাহলে সেটা নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত কি নেব। ওনারা বলছেন না দিদি, ম্যাডাম রিকোয়েস্ট করছি কাজে যোগ দিতে বলুন, খুবই সমস্যা হচ্ছে। সমস্যা যে হচ্ছে সেটা আমরা জানি, কারণ আমরা বলেছি সমস্যা তো হবে। মা বাচ্চার মূল, জনসাধারণের মূল পরিষেবা তো গ্রাম শহরে আশা কর্মীরাই দেয়। তাহলে সমস্যা হচ্ছে, এটা যদি সরকার বুঝতে পারছে, সরকার কেন সমস্যার সমাধান করছে না? সমাধান তো তাকেই করতে হবে, আমরা কি করে সমাধান করব? আমরা বলেছিলাম তাহলে কবে বসবেন বলুন, এক সপ্তাহ। উনি মানে স্যার, যিনি মূল স্যার আর কি, যিনি পারেন সরকারকে বলে, তিনি ভাতা বাড়াতে তিনি পারেন বলে আমরা জানি। আমাদের এই ক্ষুদ্র অভিজ্ঞতা, ক্ষুদ্র বুদ্ধিতে আমরা জানি স্যার পারেন এবং করা উচিত তিনি মনে করছেন। তিনি বলছেন যে হ্যাঁ এটা হওয়া দরকার, এটা তিনি বলছেন। কিন্তু যেটা আমরা বললাম তাহলে 16 তারিখে আসবো, উনি বলেন আমি ছুটিতে আছি, ছুটিতে থাকবো, আমি পারবো না। তাহলে আমরা বললাম তাহলে আবার সংক্রান্তি আছে, মাঝে কিছু ছুটি আছে, ছুটিতে এখানে এসে তো আমাদের ওই অর্থে ওনাদের সঙ্গে দেখা হবে না। তাহলে আমরা বলেছি কবে আসবো? 21-এ আসবো। উনি বলেছেন আচ্ছা ঠিক আছে 21 তারিখে আসুন। আমরা বলেছি 21-এ আসবো মানে আমরা এটাই শুনতে আসবো না যে না আমরা এখনো ভাবিনি। যদি আপনারা সেদিনে আমাদের কোনো কথা না দেন, ভাতা যদি না বাড়ান, তাহলে আমরা কিন্তু সেদিনের কি সিদ্ধান্ত হবে সে সিদ্ধান্ত কিন্তু আমরা বাইরের এই যে জনসমুদ্র, যারা রাত্রে ফিরতে পারবে না, যারা স্টেশন যাদেরকে পড়ে থাকতে হবে, তাদের মতামত ছাড়া আমরা এখানে রুদ্ধদ্বার বৈঠকে ভালো ভালো কথার আড়ালে আমরা এটা বলে যেতে পারবো না। আমরা সে সংগঠন করি না। আমরা আপনাদের মতামত চাইছি। আমরা কি কর্মবিরতি তুলে নেব? আপনারা বলুন। যদি আমরা কর্মবিরতি তুলে না নিই, আমাদের একটা সিদ্ধান্ত ছিল আমরা আজকে এখানে থাকবো, আমরা লাগাতার এখানে চালাবো। আমাদের সঙ্গে এর মাঝে কিছু ওই গঙ্গাসাগর মেলা পরব টরব কিছু আছে, কিছু বিষয় আছে, সেটা নিয়ে আমাদের কোনো উৎসব নেই, আমাদের কোনো পরব নেই, আমাদের কোনো ধরনের কোনো আনন্দ নেই, আমাদের কোনো আশার পরিবারের কোনো ধরনের এই ধরনের কোনো আনন্দ উৎসব তাদের জীবনে নেই। সবটাই সরকার কেড়ে নিয়েছে। ফলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কিনা আপনারা বলুন। আগামী আমরা আজকে এখান থেকে ফিরে যাব, আমরা কেউ কাজে নামবো না। ওনাদের আপনারা চাইছেন না তাহলে কাজে নামতে, সিদ্ধান্তই বহাল থাকবে। আমরা জানিয়ে এসেছি, ওনারা রিকোয়েস্ট করেছেন, আমরা বলেছি মত নিয়েই আমরা এই সিদ্ধান্ত নেব। ফলে ওনারা যে ছোটখাটো যেগুলো আমার পাওনাই ছিল, এই জল পরীক্ষা, নুন পরীক্ষা, ন্যাপকিন বিক্রি বন্ধ, আমরা যেগুলো আমার পাওনা ছিল 4 মাসের বাকি, 1 বছরের বাকি, পিএলআই এর মূল কাজ করি আমরা, টাকা অন্যরা অনেক বেশি পায়, এ কথাটাও আমরা বলেছি। আশা পায় 1000 করে, আর অন্যান্য যে সমস্ত স্কিমে যারা কাজ করেন তারা অনেক বেশি পায়। ওনারা জানেনই না, ওনারা বলছেন তাই নাকি? তাতে মূল কাজ যদি করে আমরা এত কম পাই, ওইসব টাকা আমরা প্রত্যাখ্যান করব। ওনারা যা বলবেন, আমরা বলেছি তুমি যদি আমার মূল ভাতা, ফিক্সড ভাতা যদি না বাড়াও, তাহলে এই কাজের আমার শরীর, মন, সংসার কোনোটাতে সাই দেবে না।
তাতে যেমন পয়সা তেমন কাজ, এইটাই আগামী দিনে হবে। কিন্তু আমার ভাতা যদি না বাড়ানো হয়, উনাদের মন মুখ উনারাও আমাদেরকে বোঝার চেষ্টা করছেন যে সত্যি সত্যি আমরা আমাদের বঞ্চনা, আমাদের দুঃখ, আমাদের ব্যথা, আমাদের মনের ক্ষোভ, আমাদের যন্ত্রণা সত্যি সত্যি আমাদের আছে না আমরা এই 2 দিন 3 দিন আসবো আর এসে আমরা আবার চলে যাব। এই জায়গাতে আমরা নেই। আজকে 16তম দিন। আমরা বলেছি আপনারা এদের ফিক্স কাটবেন। আপনারা ওনারা এই ব্যাপারে কিছু বলেননি, যদিও কি বলবেন কি করবেন সেটা ওনাদের ব্যাপার। আমরা বলেছি আমার যখন কিছু পাওয়াই হলো না, আমি কাজ করব না, এই কাজ বন্ধ থাকবে। এই কাজে যারা এখনো ভয়ে চেঁচামেচিতে আধিকারিকদের ভয়ে যারা কাজে নেমেছে তাদেরকে অনুরোধ করবেন, তাদেরকেও বলবেন আপনারা সকলেই তাহলে হাত তুলে আপনাদের মতামত দিন, আমরা কর্মবিরতি চালাবো কিনা।